নাকি? তারা তো বড় লোক মানুষ। আর আপনারা কি করছেন? তোরা কি করছেন? মাঠমুখো খেয়াল করেন। শুধু ডেঙ্গাই থাকবেন না, নিচে নামেন। বিষয়টা হয়েছে আমাদের এই অতিবৃষ্টির কারণে এবার এই সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সুন্দরপুর দুর্গাপুর ইসাপুর ডুমুরতলা সহ এই অঞ্চলের মানুষের যে আবাদি জমিগুলো এই অঞ্চলেই রয়েছে কয়েকটি বিল। তা বিগত সময়ে এই ধরনের সংকট সৃষ্টি হয়নি। এবার মূলত এই বিলগুলোর প্রায় হাজার হাজার একর জমি অনাবাদি হওয়ার সম্ভাবনা এখনও পানির নিচে ডুবে রয়েছে। এলাকাবাসী সর্বপ্রথম চিহ্নিত করেছিল যে বেগবতী নদীতে বিভিন্ন জায়গায় অপরিকল্পিত বাঁধ নির্মাণ, বিশেষ করে নলডাঙ্গা বাজারের বেগবতী নদীর উপর ব্রিজ নির্মাণের কারণে যে বিকল্প রাস্তাটি তৈরি হয়েছিল, সেই বিকল্প রাস্তায় পানি সম্প্রসারণের যথেষ্ট জায়গা ছিল না। তো সেটি আমরা উপজেলার এলজিডির ইঞ্জিনিয়ার এবং আমাদের নির্বাহী কর্মকর্তা সহ অনেকের সাথে আমরা আলাপ করে নলডাঙ্গা ব্রিজ তৈরির সম্পন্ন হয়েছে এবং তার যে বিকল্প রাস্তা ছিল সেটি অপসারণ করার পরে এখানকার প্রবাহ ঠিক হয়েছে। তারপরেও যখন এই বিলগুলো পানিবন্দি থেকে মুক্ত হচ্ছে না, প্লাবিত হয়ে রয়েছে দীর্ঘ প্রায় 1 মাসের অধিক সময়, তখন এলাকার মানুষ, এই ভুক্তভোগী এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ, তারা বেগবতী নদী দিয়ে এগিয়ে যে কোলা বাজারের কাছে বেগবতী নদীর উপর আর একটি ব্রিজ নির্মাণের খবর তারা পায় এবং যেখানে বিকল্প রাস্তা হিসাবে তৈরি করা হয়েছে যেটি, সেখানে মাত্র 14 থেকে 15 ফুট পানি যাওয়ার স্পেস রেখে ঠিকাদার সেই বিকল্প রাস্তাটি তৈরি করেছে। বেগবতী নদী বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে জলাবদ্ধতার কারণে যে হয়তোবা 150 থেকে 200 ফুট বিভিন্ন জায়গায় সেখানে বেগবতী নদীর আকার ধারণ করেছে। তো এই 200 ফুট 150 ফুট যে নদীর আকার, সেই নদীর পানি প্রবাহ মাত্র 15 ফুট পানি সম্প্রসারণের জায়গা থাকলে কিভাবে সম্ভব? এটি পাগলেও বোঝে, সকলেই বোঝে। তো যাই হোক, এই ভুক্তভোগী এলাকার মানুষ গত 27 তারিখ সম্ভবত এরা প্রায় 50 জন মানুষ উপজেলায় যায়, আমিও সেখানে ছিলাম। আমি অঞ্চলের সাবেক চেয়ারম্যান হিসাবে তারা আমাকে ডাকে, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা লিখিত অভিযোগ দিই, আমরা উপজেলার এলজিডির ইঞ্জিনিয়ারের সাথে আমরা আলাপ করি। তারা আমাদের কাছ থেকে সময় নিয়েছিল যে 28 তারিখ সোমবার এই ব্রিজের কাজ পরিদর্শনে আসবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা, তারপরই বিকল্প রাস্তা কেটে দিয়ে উপযুক্ত পানি সম্প্রসারণের ব্যবস্থা করা হবে, নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে তারা জানিয়েছিল। কিন্তু গতকাল 28 তারিখ চলে গেছে, কিন্তু খুবই দুঃখজনক যে আমরা জেনেছি যে গতকালকে এলজিডির ইঞ্জিনিয়াররা এবং ঠিকাদারের লোকজনরা সেই বিকল্প রাস্তার সামনে যে পট কচুরিপানা ছিল সেগুলো পরিষ্কার করেই তারা তাদের কাজ শেষ করেছে। যে কারণেই এই অঞ্চলের জলবদ্ধতা নিরসনের কোনো উপায় বা পরিকল্পনা আমরা ঠিকাদার বা ইঞ্জিনিয়ারদের আমরা লক্ষ্য করিনি। আজকে সকালে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছি, উনি জানিয়েছে যে এলজিডির ইঞ্জিনিয়াররা সেখানে গেছে বিকল্প ব্যবস্থা তারা তৈরি করতে। আমরা বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি যে মাত্র 12 ইঞ্চি ব্যাসের 4টি পাইপ সেই জায়গায় স্থাপন করা হয়েছে, যেটি আমরা বিশ্বাস করি যে এই বিশাল জলবদ্ধতা, এই বিশাল প্লাবিত এলাকার পানি সম্প্রসারণ হওয়া এই মাত্র 4টি পাইপের দ্বারাই কখনো সম্ভব নয়। আমরা দাবি করছি দ্রুততম সময়ের মধ্যে অন্তত আরও 20 ফুট জায়গা পানি সম্প্রসারণের জন্য স্পেস তৈরি করে ইঞ্জিনিয়ার অফিস বা ঠিকাদাররা সেখানে এলাকার মানুষেরও যাতায়াতের ব্যবস্থা তারা নিশ্চিত করবে। এবং এরপরে যদি এই উদ্যোগটি গ্রহণ করে, দ্রুত যদি উদ্যোগ গ্রহণ না করা হয়, তাহলে বিশাল এলাকা, আপনারা এসেছেন যারা কালীগঞ্জের সম্মানিত সাংবাদিকবৃন্দ, অনাবাদি থেকে যাবে। আমরা খুবই দুশ্চিন্তার ভিতরে রয়েছি, এলাকাবাসী ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত যে যাদের অল্প জমি আছে, মাত্র 1 বিঘা বা 2 বিঘা বা 3 বিঘা, যারা এই জমির আবাদি তারা খায়, তারা তো আসলে এই বছরটা অত্যন্ত কষ্টের ভেতর দিয়ে তাদের যাবে। যে কারণেই আমরা জোর দাবি করছি এলাকাবাসীর পক্ষ থেকে যে এই প্লাবিত জমিগুলো অচিরেই আপনার চাষের উপযোগী করে তোলার জন্য যা যা করণীয় সেটি করতে হবে এবং আগামীতেও আপনার বেগবতী, চিত্রা সহ এই অঞ্চলের খাল বিল যত পানি নিষ্কাশনের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো সম্পর্কে
আমরা এলাকাবাসীও যেমন সচেতন থাকব, প্রশাসন, সাংবাদিক সহ সুশীল সমাজ সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেই আমরা মনে করি। ধন্যবাদ। আমাদের উড়ির বিল, হুমদার বিল, গড়ার বিল, মাঠাকুড়ো, তেঁতুল বিল, নোয়ার গাড়ি, বড় গাড়ি, কই বিলে, দো বিলে, পদ্ম গাড়ি, এই সমস্ত বিল জলবদ্ধতা হয়ে রয়েছে। তার কারণ যে আমাদের এখানে একটা খাল আছে, এই খাল তেঁতুল বিল হইতে তোমার ইসাপুর দিয়ে এই খালের সংলগ্ন ছিল সারা ভরা ভায়া যে বেগবতী নলডাঙ্গা, যে বেগবতী নদীতে যে সংলগ্ন এই পানি, নলডাঙ্গায় একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের নিচে তলদেশে তোমার মাটি দিয়ে বান্ধা, সেই মাটি সমস্ত কাটিয়ে দেওয়া হয়েছে। এরপর এখান থেকে আমরা পর্যায়ক্রমে চলে গেলাম ওই যে কুলার বাজারের নিচে একটা ব্রিজ করছে, কিন্তু নিয়ম যে সমস্ত এই মাটি ফেলে ফেলে সব ভরট হয়ে গিয়েছে, নিয়ম হয়ে গেছে ওর পাত দিয়ে কাঠের নাই চরাটের ব্রিজ করে দেবে, পানি তলা দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু আমাদের এখানকার লোকজন গিয়েছে, আমরা যেয়ে উপজেলায় গিয়েছি, ইঞ্জিনিয়ারের বলেছি, এসর বলেছি, টিএনও মহোদয়ের বলেছি, কিন্তু সেখানে কোনো কর্ণপাত হচ্ছে না। সেখানে কোনো এখনো পর্যন্ত একটা সরাট করে দিয়ে হলো না। একটা নদী থেকে 2 ফুট 5 ফুট 1 ফুটে পাইপ দিলে হয়, একটা নদী দিয়ে পানি যাবে, সারা এলাকার পানি যাবে। আল্লাহ তাআলা নদী করে দিয়েছে মানুষের উপকারের জন্য, কিন্তু মানুষের উপকারের জন্য জনগণ না খেয়ে মারা যাবে। আমাদের কথা হচ্ছে যে কোনো প্রশাসন, আমাদের কালীগঞ্জ থানার ইউনো সাহেব আছে, ইঞ্জিনিয়ার সাহেব আছে, আপনারা সংগঠন হিসেবে আমরা বলছি ওইটা কেটে দিয়ে অন্তত না 50 ফুট সড়কের কেটে উপরে বাঁশের সাঁকো দিয়ে কেটে দিক, পানি বেরিয়ে চলে যায়। কিন্তু মানুষ যদি না খেয়ে মরে যায়, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, দেশ যদি না বাঁচে তা কি হবে? সে তারা অট্টালিকা দিয়ে অট্টালিকায় বসে থেকে সব বাহাদুরি করছে, কিন্তু নিচের মানুষরা কি করছে তো তাকিয়ে দেখার। আমরা এত যে কথা বলছি, একটা কর্ণপথ নেই, কোনো তাদের কোনো কথার কোনো ই নেই। আমরা এত লোকজন যাচ্ছে এক সপ্তাহ ধরে তাদের কাছে কথা বলছি। আমি অনুরোধ করছি যে আপনারা তা না হলে এই সমস্ত সারা দেশে ছড়িয়ে দিয়ে আসলে কোনো পথ নেই। একটা হট্টগোল হবে যে ঠিকাদার আছে, সেই ঠিকাদারের এখানে কত প্রতিষ্ঠান আছে, জনগণ সে প্রতিষ্ঠান তার লুটপাট করে নেবে, এই শাস্তি নাকি আমরা করছি যে আপনারা দয়া করে এই ব্যবস্থা না আজকের ভিতরে ওখানে নিয়ে যাইয়ে কাটিয়ে দিয়ে তা আপনারা কাঠের সাঁকো না হলে বাঁশের সাঁকো তৈরি করে দেন, এই আহ্বান রাখছি আপনাদের কাছে। মানুষ এই অঞ্চল, এই মাঠটাই তাদের আবাদ, এবং কারুর 10 কাঠা জমি আছে, কারুর 1 বিঘে জমি আছে, তারা এদের পারেই তাদের জীবিকা নির্বাহ হয়। কিন্তু এই অবস্থা যদি পানি নিষ্কাশন না হয় বা ব্যবস্থা না গ্রহণ করে, তারা মনে করে না খেয়ে অনাহারে মারা যাবে।